এটা কার ফাইল? 18 বছরে রফিকের একজনই বন্ধু হয়েছিল এখানে থাকাকালীন। একমাত্র তার সাথে রফিক কথা বলতো। এখানকারই একজন আসামি। ইনিও কি খুনের দায়? ওয়েল, ডিরেক্টলি নয়, তবে 97 সালে বইমেলায় যে আগুনটা লেগেছিল তার পেছনে এরই হাত ছিল বলে প্রমাণিত হয়। 1 লক্ষ বই তো শুধু পড়েনি, স্ট্যাম্পিডে একজন মারাও গিয়েছিল। অদ্ভুত লোক, নিজেকে কবি বলে দাবি করেছিল, আর বয়ানে বলেছিল ও কোনো একটা মুভমেন্টের সঙ্গে জড়িত। ইন্টারেস্টিং কেস। চক্রবর্তী। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আনো, পদলালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রূপ। মালটা সুকান্ত না? কবি সুকান্ত, মাল নয়। ওই হলো, কোনো কাজ নেই, সমাজে কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু কাগজ আর সময় নষ্ট করা। এনিওয়ে, লাইব্রেরি থেকে এরকম কিছু আলবাল বই আনিয়ে নিতে হবে, ডিটেলে স্টাডি করতে হবে। সারা ঘরে একটা এসিও দিতে পারলো না। তার মানে গদ্যের কড়া হাতুড়ি ভিখারির ক্ষুধার রাজ্যে হয়ে যাচ্ছে মাথায় ভাঙা পাথরের চাই। এবং সেদিন পূর্ণিমা ছিল। মুশকিলটা হয়ে গেছে যে ঘটনাস্থলগুলো সারা শহরে ছড়ানো, মানে একটা রেডিয়াস ধরে যে এগোবো তার উপায় নেই। জায়গাগুলো কি কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে? দমদম, হারকাটাগলি, কেরতলা মহাশ্মশান, গার্ডেন রিচ, বালিগঞ্জ, বিশাল এরিয়া কভার করছে। ভিকটিমদের মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ, অতএব সেক্সুয়াল অ্যাঙ্গেলটাও দাঁড়াচ্ছে না। প্যাটার্ন একটাই, যেটা অবভিয়াস, ভিকটিমের সঙ্গে কবিতার যোগ, একটা সঙ্গতি, কবিতার লাইনগুলোর সঙ্গে খুনের পদ্ধতির একটা যোগাযোগ। আর হ্যাঁ, যেসব কবিদের নাম উঠছে তারা প্রত্যেকেই মৃত। তাতে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। সম্ভাব্য ভিকটিম আর বাংলা কবিতা দুটোই অগন্তি সেট, তাই প্রেডিক্ট করার মতন কোনো প্যাটার্ন নেই। অগন্তি সেট মানে? যদি ধরে নিই যে খুনি রিপিট করে না, আচ্ছা কোন কোন কবির পদ্য ইউজ করেছে? জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, বিনয় মজুমদার। হ্যাঁ, তা এদেরকে বাদ দিলে কতগুলো টসকে যাওয়া বাঙালি কবি পড়ে থাকে নিশ্চয়ই বুঝতে পারছো। আর তাদের প্রত্যেকের কতগুলো করে কবিতা। খুনি যদি পাঞ্জাবি বা মারবাড়ি হতো খুব ভালো হতো। রাস্তা ধুলো এই শ্রাবণ